আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হচ্ছে ঢাকাতে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, আল্লাহর রহমতের বৃষ্টি। আর দেখেন আমার গাছগুলো সব ভিজে গেছে। খুব ভালো হয়েছে যে গোসল হয়ে গেছে গাছে, আজকে আমার আর স্প্রে করতে হবে না। এরকম বৃষ্টির দিনে একটু ভাজাভুজি খেতে ইচ্ছা হচ্ছে, যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম পিঠা বানাতে। আমরা তো এটাকে তেলে ভাজা পিঠা বলি, আপনারা কি বলেন সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন আর সেই জায়গায় এই পিঠাকে কি বলে সেটা আমাকে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন। তেলে ভাজা পিঠার মধ্যে সামান্য একটু গুড় দিয়েছি আর একটু চিনি দিয়েছি। গুড়ের পরিমাণটা অনেক বেশি দিইনি। আর তেলে ভাজা পিঠায় একটু গুড় দিলে পিঠার টেস্ট আর চেহারা সবগুলোই খুব সুন্দর হয় মাশাআল্লাহ। আর আমি একটু নারকেল কোড়াও দিয়েছি, ডিপে দেখলাম একটা বক্সে নারকেল কোড়াও ছিল, তা এর মধ্যে দিয়ে দিলাম। চায়ের সাথে আজকে টা হিসাবে পিঠাটা বেশ জমে যাবে এরকম বৃষ্টির দিনে। কি আপনাদেরও কি খেতে ইচ্ছা করতেছে নাকি? তাহলে সবাই চলে আসেন, একসাথে চা আর পিঠা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা সেরে ফেলি। পিঠা বানিয়ে একটু ভাবির বাসায় গিয়েছিলাম, আমার পাশের ভাবির বাসায়। আর তার এই কর্নারটা আমার ভীষণ পছন্দ, তাই একটু ভিডিও করে নিয়ে আসছি আপনাদের শেয়ার করার জন্য। আর এই মানি প্ল্যান্টগুলো মাশাআল্লাহ কত বড় হয়েছে দেখেন, আর এত সুন্দর হয়েছে দেখতে, তা বলার বাহিরে। আমারও ভীষণ পছন্দ এরকম গাছ দিয়ে ডেকোরেশন করা, আর এরকম জানলার কাছে তারপরে বেলকনিতে এরকম হ্যাঙ্গিং করে রাখাটা ভীষণ পছন্দ। তাছাড়া আমার জানলায় নেট লাগানোর কারণে আমি কোথাও হ্যাঙ্গিং করতে পারি না। বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার শুধু চা খেতে ইচ্ছে করতেছে। আচ্ছা, আপনারা কে কে আছেন আমার মতো যে চা খোর, আর কে কয় কাপ চা খান সারাটা দিনে? চলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি মাঝে মাঝে 1 কাপ খাই, 2 কাপ খাই, 3 কাপ খাই, এই 1 কাপকে 2-3 বার ভাগ করে খাই। সন্ধ্যায় তো চা দিয়ে সেরে নিলাম চা আর তেলে ভাজা পিঠা। রাত্রে রান্না করতে চলে আসলাম। এখানে গরুর মাংস ভুনা করব আর একটু পোলাও রান্না করব। অনেক দিন পোলাও খাওয়া হয় না, আর সপ্তাহে একটা দিন করে পোলাও খেতে ভীষণ ইচ্ছে করে। আমার মতো এরকম কার কার ইচ্ছে করে একটু বলেন তো। আর এটা আমার অনেক ছোটোবেলারই অভ্যেস। আমার আম্মু প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে, যেদিন করে গরুর মাংস রান্না করতো, সেদিন করে অল্প একটু করে হলেও পোলাওটা রান্না করে দিত। আর আমিও এখানে প্রেশার কুকারে পোলাও বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে পোলাও বসালে অনেক দ্রুত হয়ে যায়। আর এখানে যে গরুর মাংসের মধ্যে একটু আলু দিয়েছি আর 2টো আস্ত রসুন দিয়েছি। মাংসের সাথে রসুনটা আমার খুবই পছন্দ। আজকে রাত্রের ডিনার এটা দিয়ে সেরে ফেলবো। আর এখন পর্যন্ত যে আমার ভিডিও দেখছেন, যারা আমার পুরনো ভিউয়ার্স, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।